আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সেট 1 এবং সেট 2 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত সাবজেক্ট এবং বাংলা দুটো সেটের প্রশ্ন উত্তর আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে করানো হয়ে গেছে। এখানে তোমরা দুটো সেটের বাংলার প্রশ্ন এবং তার উত্তর একসঙ্গে পেতে চলেছো, তাই জন্য ভিডিওটা একটু লম্বা হবে। তোমরা সকলে মন দিয়ে ভিডিও দেখতে থাকো। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকে 25, সময় পাবে তোমরা 50 মিনিট। তো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখতে থাকো। আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকে 25 এবং এর জন্য তোমার সময় হবে 50 মিনিট। তো এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর প্রশ্ন উত্তর শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখে নাও তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সাহিত্য মেলা থেকে কী রয়েছে। দাঁড়াও, পল্লী সমাজ, ছন্নছাড়া, গাছের কথা, হাওয়ার গান, কি করে বুঝবো, পাড়াগার, দুপোহর ভালোবাসি, নাটোরের কথা, গড়াই নদীর তীরে, জেলখানার চিঠি, স্বাধীনতা আর আদাব। এছাড়াও তোমাদের ছোটদের পথের পাঁচালী থেকে রয়েছে নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ। এছাড়াও ভাষা চর্চা থেকে রয়েছে বাক্যের রূপান্তর, বাক্যের বিভিন্ন পদ, এক শব্দের একাধিক অর্থের প্রয়োগ, পত্র রচনা। এবার চলে আসছি, প্রথম প্রশ্ন থাকছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো। এখানে তোমরা 6টা প্রশ্ন পাবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। প্রথম প্রশ্ন, পল্লী সমাজ পাঠ্যাংশের আদর্শ চরিত্র রমা নাকি রমেশ নাকি বেনু নাকি গফুর? তোমরা সঠিক উত্তর হচ্ছে রমেশ, তার জন্য এখানে রমেশ লিখবে। বোঝা গেছে? এবার চলে আসছি পরের প্রশ্ন, কবিতায় উল্লেখিত নদীটি হলো ধারাসিঁড়ি, জলসিঁড়ি, জলপিড়ি, ধানসিঁড়ি। উত্তর হচ্ছে জলসিঁড়ি, তোমরা সঠিক উত্তর জলসিঁড়ি লিখবে। ক্রিয়াপদের মূলকে বলে ধাতু নাকি সমাপিকা নাকি অসমাপিকা নাকি অব্যয়? উত্তর হচ্ছে ধাতু, তোমরা এখানে লিখবে ধাতু। চলে আসছি এবার 1.4, তার একলার অমতে কিছু যায় আসে না। এটা সঠিক উত্তর হবে নঞ্চর্থক নির্দেশক বাক্য। 1.5, বিদ্যা বিনয় দান করে। রেখাঙ্কিত পদটি হলো, উত্তর হবে গুণবাচক বিশেষ্য। কনকনে ঠান্ডা বাতাস। রেখাঙ্কিত পদটি হলো গ, বিশেষণের বিশেষণ। তাহলে বোঝা গেল। এবার চলে আসে 2 নম্বরে, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথম যে প্রশ্নটা আছে, পল্লী সমাজ গদ্যাংশটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? তোমরা উত্তর লিখবে পল্লী সমাজ গদ্যাংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। 2.2, কে কোথায় নিরাপদে ঘুমিয়ে থাকে? উত্তর লিখবে বৃক্ষ শিশু বীজের মধ্যে নিরাপদে ঘুমিয়ে থাকে। 2.3, আমাদের বিশ্রাম নেই রে, কাদের বিশ্রাম নেই? উত্তর হাওয়াদের কোনো বিশ্রাম নেই। 2.4, অতিথিদের সঙ্গে মেয়েলি গল্পের মাঝে কে কে জলখাবার নিয়ে এসেছিল? উত্তর লিখবে অতিথিদের সঙ্গে মেয়েলি গল্পের মাঝে জলখাবার নিয়ে এসেছিল বকু ও তার সেজ খুড়িমা। 2.5, অপু বসে বসে খাতায় কি লেখে? উত্তর লিখবে অপু বসে বসে খাতায় নাটক লেখে। 2.6, অপু কড়ি খেলতে কোথায় গিয়েছিল? তোমরা উত্তর লিখবে অপু কড়ি খেলতে জেলেপাড়ায় গিয়েছিল। এবার দেখো 3 নম্বরে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3টে প্রশ্ন পাবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে, 3 তিরিকে 9। প্রথম যে প্রশ্ন 3.1, রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। রমেশের বিস্ময়ের কারণ কি ছিল? উত্তর লিখবে উদ্ধৃত উক্তিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে। রমেশ রমার কাছে বাঁধ কাটার প্রস্তাব নিয়ে উপস্থিত হয়, কারণ জলায় রমারও অধিকার রয়েছে। তারা দুজনে মত দিলে বেনির অমত হলেও বাঁধ কেটে তারা জল বার করে দিতে পারবে। রমেশ আশা করেছিল চাষিদের বাঁচাতে বাঁধ কাটায় নিশ্চয়ই রমার মত থাকবে। সেভাবে রমা রাজি হলে একা বেনির আপত্তিতে কোনো কাজ হবে না। কিন্তু রমাকে বিষয়টি জানাতেই সে প্রথমে মাছের বন্দোবস্তের কথা জিজ্ঞাসা করে। রমেশ তখন অত জলে মাছের বন্দোবস্ত করা সম্ভব নয় এবং এই সামান্য ক্ষতিটুকুও মেনে নিতে অনুরোধ জানালে রমা সোজাসুজি জানিয়ে দেয় অতগুলি টাকা সে লোকসান করতে পারবে না। রমা তখন তাকে জানালো তার বাঁধ কাটায় মত নেই এবং রমেশের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। এই অপ্রত্যাশিত আশাভঙ্গে রমেশ হতবুদ্ধি হয়ে গেল। তো এরপর দেখো পরবর্তী যে প্রশ্ন,
সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা, কারা এ কথা বলেছেন? তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবে না কেন? এখানে দেখো দুটো পার্টে আছে, প্রথম পার্টের মান হচ্ছে 1, দ্বিতীয় পার্টের মান হচ্ছে 2। উত্তর লিখবে আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গল্প থেকে গৃহীত উদ্ধৃতাংশটি বুকুদের বাড়িতে উত্তরপাড়া থেকে বেড়াতে আসা বুকুর মায়ের পাতানো ছেনুমাসি ও বেনুমাসি বলেছেন। শারীরিকভাবে খুব মোটাসোটা বা ভারিক্কি ধরনের হওয়ায় সিঁড়ি ভেঙে ওপরে ওঠা তাদের পক্ষে খুব কষ্টসাধ্য। তাছাড়া তারা অনেক পথ কষ্ট করে এসেছেন, বিশেষ করে 2-3 বার বাস বদল করে শেষে রিক্সা করে তারা এখানে এসে পৌঁছেছেন। ফলে তারা খুবই পরিশ্রান্ত, এ কারণে তারা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে পারবেন না। এবার দেখো পরবর্তী যে প্রশ্ন, অপু দুর্গার চড়ুইভাতি আয়োজন সম্পর্কে লেখো। তোমরা উত্তর লিখবে নীলমণি রায়ের বাড়ির জঙ্গলে অপু দুর্গা চড়ুইভাতির আয়োজন করে। দুর্গা নিজের হাতে জঙ্গল সাফ করে, অপু জ্বালানির জন্য শুকনো লতাপাতা কুড়িয়ে আনে। সর্বজয়াকে না জানিয়ে তারা ভাড়ার থেকে চাল তেল নিয়ে আসে। তারপর ছোট ছোট মাটির হাঁড়িতে ভাত চাপানো হয়। অপুর ডাকেও বিনিও তাদের সঙ্গে যোগ দেয় এবং সে কাঠ আর জল নিয়ে আসে। রান্নার দায়িত্ব নেয় অপু। চড়ুইভাতিতে সেদিন তারা কলা পাতায় ভাত, মেটে আলু সেদ্ধ ও বেগুন ভাজা খায়। তো এটার পরে দেখো পরবর্তীতে যে প্রশ্নটা আছে, বিদ্যালয়ের সামনে জোরে যানবাহন চালানোয় অমার্জনীয় অপরাধ। এই মর্মে সচেতনতা গড়ে তুলতে দৈনিক পত্রিকার সম্পাদককে পত্র লেখো। তো প্রথমে তোমরা এখানে লিখবে সম্পাদক সমীপেশু। এবার যে কোনো একটি পত্রিকার নাম লিখবে, তোমরা আনন্দবাজার পত্রিকা লিখতে পারো, বর্তমান লিখতে পারো, যে কোনো পত্রিকা তোমরা লিখতে পারো। এখানে পত্রিকার ঠিকানা দেবে, এর ঠিকানা দেওয়ার পর এখানে তারিখ দেবে, তাং দিয়ে এখানে তারিখ দেবে। দেওয়ার পরে তোমরা শুরু করবে চিঠি লেখা। বিষয়, বিদ্যালয়ের সামনে অনিয়ন্ত্রিত যানবাহন চলা বন্ধ হোক। উত্তর লিখবে আমি যে কোনো তোমাদের যে জেলা, সেই জেলার তোমাদের স্কুলের নাম, এই স্কুলের একজন ছাত্র বা ছাত্রী। ইদানিং আমাদের স্কুলের সামনে যানবাহন চলাচলের মাত্রা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। চালকেরা অনিয়ন্ত্রিতভাবে রাস্তায় গাড়ি চালাচ্ছে। এতে স্কুলের ছাত্রছাত্রীরা সবসময় সমস্যার সম্মুখীন হচ্ছে। স্কুলের সামনে এভাবে অনিয়ন্ত্রিতভাবে যানবাহন চালানো একটি অমার্জনীয় অপরাধ। আমরা ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা সকলেই এই বিষয়ে যানবাহন চালকদের কাছে আবেদন করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তাই আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে আমি এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এছাড়া স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যেও একটি সচেতনতা গড়ে তোলাও জরুরি। আপনাদের সাহায্য ছাড়া এই সচেতনতা গড়ে তোলা অসম্ভব। আশা করি এই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমার পত্রিকাটি প্রকাশ করতে বাধ্য থাকবেন। এবার এটা লেখার পরে দেখবে তোমাদের এখানে নমস্কারান্তে নিজের নাম লিখবে, এখানে তোমাদের ঠিকানা লিখে দেবে। তাহলে কিন্তু তোমাদের এই চিঠিটা কমপ্লিট হয়ে গেল। আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 25, সময় পাবে তোমরা 50 মিনিট। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সব অল সাবজেক্টের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এর আগে যেহেতু বাংলার এক সেট প্রশ্ন উত্তর হয়ে গেছে, সেটা আগে দেখে নেবে, তারপরে এই সেটের প্রশ্ন এবং উত্তর দেখবে। এবং ভিডিও দেখার পর যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে কিন্তু একটা লাইক দেবে। তাহলে দেখে নাও। ফার্স্টে তোমাদের এখানে কি আছে, তোমাদের ফার্স্টে সিলেবাসে কি আছে একবার দেখে নাও। ফার্স্টে প্রথমে সাহিত্যমেলা থেকে কবিতা আছে, দাঁড়াও, ছন্ন ছাড়া, হাওয়ার গান, পাড়াগার, দুপোহর ভালোবাসি, গড়াই নদীর তীরে। তারপরে গল্প আর গদ্য থেকে কি কি আছে, পল্লী সমাজ, গাছের কথা, কি করে বুঝবো, নাটোরের কথা, ছোটদের পথের পাশে থেকে আছে, নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ, ভাষা চর্চা থেকে আছে, বাক্যের ভাব ও রূপান্তর, বাক্যের বিভিন্ন পদ, নির্মিতি থেকে আছে, এক শব্দের একাধিক অর্থের প্রয়োগ, পত্র রচনা। বোঝা গেছে? এবার দেখো তোমাদের প্রথম যে প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, গোপাল সরকার হলো বেনির নাকি রমেশের নাকি রমার কর্মচারী? উত্তর হচ্ছে রমেশের। তারপরে প্রশ্ন, গলির মোড়ে দাঁড়িয়ে আছে গাছ, প্রেত নাকি গাছের প্রেচ্ছায়? উত্তর হচ্ছে গাছ। তারপরে 1.3, আনন্দ দুঃখ প্রকাশ পায় অনুজ্ঞাসূচক, বিস্ময়সূচক, প্রশ্নবোধক বাক্যে? উত্তর হচ্ছে বিস্ময়সূচক। 1.4, গান্ধীজি হলেন জাতির জনক, রেখাঙ্কিত পদটি হলো সর্বনাম, বিশেষ্য, ক্রিয়াপদ? উত্তর হচ্ছে বিশেষ্য। 1.5, সুখে থেকো, রেখাঙ্কিত পদটি হলো বিশেষণ, ক্রিয়া নাকি অব্যয় পদ? উত্তর হচ্ছে বিশেষণ পদ। 1.6, ইস একটুর জন্য ট্রেন ধরতে পারলাম না,
রেখাঙ্কিত পদটি অব্যয়, বিশেষণ নাকি ক্রিয়াপদ? উত্তর হচ্ছে অব্যয় পদ। বোঝা গেল? তারপরে দেখো তারপর প্রশ্ন কি আছে। তারপরে প্রশ্ন 2 দাগের প্রশ্ন, সংক্ষেপে উত্তর দাও যে কোনো 6টি। 1 গুণ 6 সমান 6। 2.1 কি বলেছে? মানুষ বড় কাঁদছে, মানুষ কাঁদছে কেন? এর উত্তর তোমরা লিখবে জীবন যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে মানুষ কাঁদছি। 2.2 হাওয়াদের কি নেই? উত্তর লিখবে হাওয়াদের থাকার কোনো নিজস্ব ঘর নেই। 2.3 বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? উত্তর লিখবে বৃক্ষের কঠিন ঢাকনার মধ্যে বৃক্ষ শিশু নিদ্রা যায়। 2.4 বুকু কোন স্কুলে পড়তো? উত্তর লিখবে আদর্শ শিক্ষানিকেতনে বুকু পড়তে যায়। 2.5 নাটোরের কথা গদ্যাংশের নাটোরকে? উত্তর হচ্ছে মহারাজা জগদীন্দ্রনাথ রায়। তারপর 2.6 জ্যোতিদাদার উদ্যোগে আমাদের একটি সভা হয়েছিল। জ্যোতিদাদা কে ছিলেন? উত্তর লিখবে যতীন্দ্রনাথ ঠাকুর। এবার দেখো চলে আসছি পরের প্রশ্ন 2.7 অপু ও দুর্গার মধ্যে কি নিয়ে ঝগড়া হয়ে মুখ দেখা দেখি বন্ধ হয়েছিল? উত্তর লিখবে দেশি কুমড়োর শুকনো খোলার নৌকা নিয়ে। 2.8 রানুর দিদির বিবাহ উপলক্ষে যে ছোট্ট একটি মেয়ের সঙ্গে দুর্গার বন্ধুত্ব হয় তার নাম কি? উত্তর লিখবে ছোট্ট মেয়েটির নাম টুনি। দেখো এবার চলে আসছি পরের প্রশ্ন 3 দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। প্রতিটি প্রশ্নের মান কিন্তু এখানে 3। 3.1 মোরা নালিশ করতে পারিব না, কে এ কথা বলেছেন? বক্তা নালিশ করতে পারবে না কেন? উত্তর লিখবে রমাদের পীরপুরের প্রজা আকবর কথা বলেছেন। দিয়ে তারপরের পার্টের যে প্রশ্নের উত্তর সেটা লিখবে আকবর একজন প্রকৃত লাঠিয়াল, তার আত্মসম্মানবোধ প্রবল, সে জানে লাঠিতে জয় পরাজয় আছেই। রমেশের লাঠির আঘাতে সে আহত হয়, তার মাথা দিয়ে রক্ত ঝরে, কিন্তু 5খানা গায়ের লোক তাকে সর্দার বলে মানে, তাই পরাজিত হলেও সে আত্মমর্যাদা হারাতে রাজি নয়। নালিশ করলে তার সম্মানহানি ঘটবে, সে সর্দার হিসেবে অপমানিত হবে। তাছাড়া সর্দারের এই কথায় ছোটবাবু রমেশের প্রতি শ্রদ্ধাও পরিস্ফুট হয়, কারণ রমেশ নিজের স্বার্থে নয়, গ্রামবাসীর স্বার্থে 100 বিঘা জমি বাঁচাতে বাঁধ কাটার কাজে তাদের বিরুদ্ধে লাঠি ধরেছে। তাই কোনোভাবেই সে সদরে গিয়ে তার চোট দেখাতে পারবে না বা থানায় গিয়ে মিথ্যা অভিযোগও জানাতে পারবে না। এবার দেখো চলে আসছি পরের প্রশ্ন 3.2 পাড়াগার দুপ্রহর এ কবি কতটা ভালোবেসেছেন? মানে পাড়াগার দুপ্রহরকে কবি কতটা ভালোবেসেছেন তা তোমার নিজের ভাষায় লেখো। উত্তর লিখবে পাড়াগাঁয়ের দ্বিপ্রহরকে কবি ভালোবাসেন, কারণ সেখানকার দুপুরবেলার রৌদ্রে যেন স্বপ্নের গন্ধ লেগে থাকে। সেই স্বপ্নের আবেশে কবির মনে কোনো গল্প, কোনো কাহিনী যে বাসা বাঁধে তা বলতে পারে না। এ কথা বলতে পারে শুধু মাঠ এবং মাঠের শঙ্খচিল, কারণ কবির হৃদয় তাদের কাছে বহু যুগ থেকে কথা শিখেছে। দুপুরের জলসিঁড়ি নদীর পাশে বুনো চালতার শাখাগুলি নুয়ে পড়ে, জলে তাদের মুখ দেখা যায়, জলে মালিকহীন ডিঙি নৌকাকে ভাসতে দেখা যায়। পাড়াগার দুপুরবেলা অপরূপ রূপে ও বিষণ্ণতায় কবি মনে মাধুর্যময় স্বপ্নাবেশ নিয়ে যায়, কবির চোখে মায়া কাজল এঁকে দেয়। তাই সব মিলিয়ে পাড়াগাঁয়ের দুপুরবেলা প্রকৃতিকে কবি খুব ভালোবাসেন। এবার দেখো পরের প্রশ্ন 3.3 যেন একখানি সুখের কাহিনী নানা আকারে ভর্তি, আখর শব্দের অর্থ কি? সুখের কাহিনী সংক্ষেপে বর্ণনা করো। 1+2। প্রথম পার্টটা হচ্ছে 1, তারপর পার্টটা 2। উত্তর প্রথম পার্টের উত্তর হচ্ছে আখর শব্দটির অর্থ হলো অক্ষর বা বর্ণ। দ্বিতীয় পার্টের উত্তর হচ্ছে পাঠ্য কবিতাতে কবি জসিমউদ্দিন সুখের অনেকগুলি ছবি এঁকেছেন। এই সুখের চিত্রের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে মটরের ডাল, মুসুরের ডাল, কালো জিরে, ধনে এবং লঙ্কা মরিচ দিয়ে যে সুন্দর আলপনার মতো আঁকা হয়েছে সেই চিত্রটি। এই চিত্র উপদ্রবহীন, শান্তিপূর্ণ, সুখের নীড়ের কথা মনে করিয়ে দেয়। গ্রামের অতি পরিচিত শাকসবজির একত্র সমাবেশ আমাদেরকে মুগ্ধ করে। মটর, মুসুর, কালোজিরে, ধনে, লঙ্কা মরিচ একসঙ্গে উঠোনে শুকাতে দেওয়া শস্য শ্যামলা বঙ্গভূমির কথা মনে করিয়ে দেয়। তাই এই চিত্রটিকে আমার ভালো লেগেছে। এবার দেখো পরের যে প্রশ্ন 4 দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 1 সমান 3। 4.1 দূর হো তুই একটা পাগল, কে কাকে কথা বলেছে? বক্তা কেন তাকে পাগল বলেছে? 4.2 দেখো অমলাকে তার সঙ্গে কিভাবে অপুর পরিচয় হয়েছিল? 1+2। যেহেতু এখানে একটা প্রশ্ন উত্তর চেয়েছে, আমি সেকেন্ডের প্রশ্নের উত্তরটা তোমাদের লিখে দিচ্ছি। ফার্স্টের প্রশ্নের উত্তরটা তোমার যদি দরকার হয় কমেন্টে লিখে জানাবে। তো সেকেন্ড প্রশ্নের উত্তর তোমরা দেখো একবার অপু বাবার সাথে তার শিষ্য লক্ষণ মহাজনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তারই প্রতিবেশীর মেয়ে ছিল অমলা। অমলাদের বাড়িতে অপুর নিমন্ত্রণ ছিল। অমলাই অপুকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। এই সূত্রে অপুর সাথে অমলার আলাপ। বিকালে খেলতে গিয়ে অপুর পা বাঁশের বেড়ার ফাঁকে আটকে গেলে অমলাই অপুকে সেখান থেকে উদ্ধার করে ও তার পায়ে পাথরকুচির পাতা বেটে লাগিয়ে দেয়।
পরে অপু অমলাদের বাড়ি খেলতেও যায়, সে অমলার নানা রকম খেলনা দেখে আশ্চর্য হয়ে যায়। এবার দেখো 5-এর দাগে কি বলেছে, যে কোনো একটি চিঠি লেখো। 3 × 1 = 3। 5.1 বাড়িতে অতিথি এলে তোমার আচরণ কেমন হওয়া উচিত সে সম্পর্কে বন্ধুকে একটি চিঠি লেখো। আর 5.2 দেখো, তোমার নিজ নিজ এলাকায় যে কোনো একটি সমস্যার কথা উল্লেখ করে সমাধান চেয়ে পৌরপিতার নিকট একটি আবেদনপত্র লেখো। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 6-এর দাগের প্রশ্ন দেখো, হাত শব্দটি দিয়ে ভিন্ন ভিন্ন অর্থে অর্থসহ দুটি বাক্য রচনা করো। 1 × 1 = 1। উত্তর, হাত পাতা মানে সাহায্য চাওয়া। অভাব হলেও তোমার কাছে কোনোদিন হাত পাতবো না। তারপরে দেখো, হাত যশ মানে সিদ্ধ হস্তের জন্য সুনাম। অল্পদিনেই অমিত ডাক্তার বেশ হাত যশ করেছেন। ঠিক আছে, তো তোমাদের যে অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র দ্বিতীয় সেটের এখানেই শেষ হলো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমাদের যদি আরো এক সেট বাংলার প্রশ্নপত্র দরকার হয় তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য আরো এক সেট বাংলার প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো। তো পরীক্ষা আসতে বেশি সময় নেই, তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। এবং এইটাই যে হুবহু তোমাদের পরীক্ষা আসবে তার কোনো মানে নেই, তোমাদের এই টাইপের প্রশ্ন আসবে। তোমাদের এর আগে এক সেট করিয়েছি, এখন এক সেট করালাম, তোমরা যদি চাও আরো এক সেট করাবো। এবং তোমাদের বইয়েরটা খুঁটিয়ে পড়ো, আশা করি তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তো তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।